তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, যেটা ফর্ম ফিল আপ সম্ভবত শুরু হবে পুজোর পর থেকেই। তো সেই পরীক্ষাকে কেন্দ্র করে জিকে সিরিজ শুরু করছি। তো এখানে কিন্তু খুবই ইউজফুল সোর্স থেকে আমি জিকেগুলো তোমাদেরকে দিব, ঠিক আছে? তো যতগুলো প্লেলিস্টে আমি দিচ্ছি সেগুলো যদি তোমরা ফলো করো, এর বাইরে কিন্তু জিকে আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? তো আজকে ভিডিওতে মোটামুটি আমরা 100-র উপরেই কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তো 128টি সম্ভবত কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব ব্যাখ্যা সহকারে। তো আশা করব যে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আমাদের আছে, ভারতের হিরো সাইকেলস কোম্পানি গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি হলো কোথায়? তো সম্প্রতি ভারতের হিরো সাইকেলস কোম্পানি গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি হলো লন্ডনে। নেক্সট কোশ্চেন বলেছে, জোংথা কোথাকার কথ্য ভাষা? তো জোংথা হচ্ছে আমাদের ভুটানের কথ্য ভাষা একটি। নেক্সট আছে, মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কি? তো মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম হচ্ছে, যারা বলতে পারবে কমেন্টে করে দাও, কমেন্টে লিখে দাও। তো মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা। নেক্সট বলা হচ্ছে, কালো সীসা কাকে বলা হয়? তো কালো সীসা নামে পরিচিত হচ্ছে গ্রাফাইট। নেক্সট কোশ্চেন, জস ফিলিপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো জস ফিলিপ যে খেলার সঙ্গে যুক্ত তা হচ্ছে ক্রিকেট। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, বলেছে বাঘাযতীন নামে কে পরিচিত? তো বাঘাযতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? তো সুপ্রিম কোর্টে 4 ধরনের আপিল করা যায়, মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে? তো আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন স্কেল, ঠিক আছে? স্কেল নামক এক ব্যক্তি আবিষ্কার করেন আলোর প্রতিসরণের সূত্র, মনে রাখবে। নেক্সট বলা হচ্ছে, ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন? তো ভানগার্ড পত্রিকাটি সম্পাদনা করেন মানবেন্দ্রনাথ রায়, ঠিক আছে? নেক্সট, মৃতজীবীর উদাহরণ কি? তো একটি মৃতজীবীর উদাহরণ যদি দিতে যাই, তাহলে যেটা কমন এক্সাম্পল সেটা আমরা দিতে পারি কি, ছত্রাক, ঠিক আছে? ছত্রাক একটি মৃতজীবীর উদাহরণ। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে, বিষের বাঁশি এই কাব্যটি কার লেখা? তো বিষের বাঁশি নামক কাব্যটি লেখা নজরুল ইসলামের। নেক্সট, ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? তো ম্যাডোনা নামক ছবিটি এঁকেছেন রাফায়েল, মনে রাখবে। ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন? রাফায়েল। নেক্সট, কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? এটা অনেকেই পারবে। কলকাতায় মেট্রো রেল কবে প্রথম চালু হয়? তো সেটা হচ্ছে 1984 সালে। নেক্সট, স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষস্থান অধিকারী দেশ কোনটি? তো স্বর্ণ বা সোনা উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে যে দেশ, তা হচ্ছে চীন। নেক্সট, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? তাহলে মানুষের হাতের যে এই যে বাহু আছে, সেটা কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়ছে? তো সেটা হচ্ছে 3য় শ্রেণীর লিভারের মধ্যে পড়বে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তা হচ্ছে রাজস্থানের মুখ্যমন্ত্রী। নেক্সট বলা হচ্ছে, অপুষ্টির বিরুদ্ধে লড়তে সামার ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? তো অপুষ্টির বিরুদ্ধে লড়াই করার জন্য সামার ক্যাম্পেইন লঞ্চ করলো ঝাড়খণ্ড। নেক্সট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? তো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন অজয় মুথুর, মনে রাখবে। অজয় মুথুর কি হলো না, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয়? তো কর্ণাটক রাজ্য সৃষ্টি হয় 1973 সালে। নেক্সট, বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে কোন দেশে? তো বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি হচ্ছে সিঙ্গাপুরে। নেক্সট, রসায়নের জনক কাকে বলা হয়? তো রসায়নের জনক বলা হয় রবার্ট বয়েলকে। নেক্সট, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? তো আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 খ্রিস্টাব্দে। নেক্সট, আওয়াম কি বাত নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করলেন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর? তাহলে যে কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর আওয়াম কি বাত নামে একটি রেডিও প্রোগ্রাম লঞ্চ করলেন, তিনি হচ্ছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর।
নেক্সট, প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কে? তো প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন রিজ আহমেদ, মনে রাখবে। নেক্সট, ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে? তো ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটে যে দেশে, তা হচ্ছে ব্রিটেনে। নেক্সট, মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেট প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন কে? তো মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন কে? প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন মিতালি রাজ, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021-এ ভারতের স্থান কত? তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2021-এ ভারতের স্থান হচ্ছে 139তম। নেক্সট, বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় কবে? তো বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় 21শে মার্চ, মনে রাখবে। নেক্সট, প্রদীপের পোলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে? খুব ভালো কোশ্চেন। প্রদীপের পোলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে? তো সেটা হচ্ছে কৈশিক প্রক্রিয়ায় ওপরে ওঠে। তেলটা তো উপরে উঠতে হবে, নাহলে তো পোলতেটা নিভে যাবে, তাই না? তাহলে যে প্রক্রিয়া ওপরে ওঠে সেটা হচ্ছে কৈশিক প্রক্রিয়া। নেক্সট, কার্লাইল সার্কুলার কবে জারি হয়? তো কার্লাইল সার্কুলার জারি হয় 1905 সালে। নেক্সট, ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? তো ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় তা হচ্ছে উত্তরপ্রদেশে। নেক্সট, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? তো বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় 14ই নভেম্বর। 14ই নভেম্বর আশা করি শিশু দিবসও থাকে, ঠিক আছে? তো সেই দিনই তোমার বিশ্ব ডায়াবেটিস দিবসও পালন করা হয়। নেক্সট, বিওডি এর পুরো কথাটি কি? তো বিওডি এর পুরো কথা অনেকেই জানে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। নেক্সট, বৈদ্যুতিক বাল্বের ভেতর কি থাকে? তো বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে সেটা বলা হয়েছে। তো বৈদ্যুতিক বাল্বের ভেতরে যে গ্যাস থাকে তা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নেক্সট, যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক গ্যাস? তো যানবাহনের ধোঁয়া থেকে নির্গত, দেখো কার্বন ডাইঅক্সাইড এগুলো তো ক্ষতিকর আছে, কিন্তু খুব ক্ষতিকর একটা গ্যাস আছে যেটা হচ্ছে কি সীসা। এই সীসা কিন্তু যানবাহনের ধোঁয়ার সাথে নির্গত হয়, যেটা আমাদের হেলথের জন্য খুব খারাপ। নেক্সট, 2021 সালের মে মাসে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপস হোস্ট করবে কোন দেশ? তো 2021 সালের মে মাসে, যেটা কিন্তু আগের কোশ্চেন এটা, ঠিক আছে? 2021 সালের তোমার মে মাসের কোশ্চেন। তো সেখানে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল এবং সেটা হোস্ট করেছিল ভারত। নেক্সট, কোন নদীর সব থেকে বড় নিকাশি ব্যবস্থা আছে? তো পৃথিবীর মধ্যে যে নদীর সব থেকে ভালো বা সব থেকে বড় নিকাশি ব্যবস্থা রয়েছে তা হচ্ছে অ্যামাজন। নেক্সট, খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয়? তো খিলজি বংশ প্রতিষ্ঠা হয় 1290 খ্রিস্টাব্দে। নেক্সট, ডন আন্ডার দ্য ডোম শিরোনামে ইবুক রিলিজ করেছে কোন রাজ্যের গভর্নর? তাহলে দেখো, ডন আন্ডার দ্য ডোম এই শিরোনামে ইবুক রিলিজ করেছে মহারাষ্ট্রের গভর্নর। নেক্সট, ইন্ডিয়াজ রাজীব সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন? তাহলে ইন্ডিয়াজ রাজীব এই সিরিয়ালটির ডিরেক্টর ছিলেন সিমি গারেওয়াল, মনে থাকবে তো? ইন্ডিয়াজ রাজীব সিরিয়ালটির ডিরেক্টর ছিলেন সিমি গারেওয়াল। নেক্সট, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প অবস্থিত ঝাড়খণ্ডে। নেক্সট, অক্ষর অনিতা চানু কিসের জন্য অর্জুন পুরস্কার পান? তাহলে অক্ষর অনিতা চানু যে মানে খেলার জন্য পুরস্কার পায়, অর্জুন পুরস্কারটি পান, সেটা হচ্ছে জুডো খেলার জন্যে। নেক্সট, রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? তো রাজিয়া সুলতান যিনি ছিলেন ইলতুৎমিশের মেয়ে। নেক্সট যদি বলি, এক সেকেন্ড, কেইল খাল কার কার সাথে যুক্ত? তাহলে কেইল খাল একটা খাল, ঠিক আছে? সেটা কার কার সাথে যুক্ত না? উত্তর সাগর ও ব্যাল্টিক সাগর, ঠিক আছে? এই দুটি সাগরের সাথে যুক্ত হচ্ছে কি কেইল খাল। নেক্সট, অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যেই মারা গিয়েছিলেন? তাহলে অনশনের কারণে, মানে অনশন বলতে বোঝো তো দীর্ঘদিন না খেয়ে থাকার যে পণ নেওয়া, ঠিক আছে? সেই পণ নিয়ে মারা গিয়েছিলেন কে? সেটা হচ্ছে যতীন দাস। নেক্সট, পৃথিবীর বৃহত্তম উপগ্রহ কোনটি?
তো পৃথিবীর বৃহত্তম উপগ্রহ হচ্ছে দক্ষিণ ব্রাজিলের লাগোয়া দো পাতো, মনে থাকবে। পৃথিবীর বৃহত্তম উপগ্রহ বলছি, সরি মিস্টেক হয়ে গেছে, পৃথিবীর বৃহত্তম উপহ্রদ। তো পৃথিবীর বৃহত্তম উপহ্রদ হচ্ছে দক্ষিণ ব্রাজিলের লাগোয়া দো পাতো। নেক্সট, সম্প্রতি রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করলো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো সম্প্রতি রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন মণিপুরের মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, হুমায়ুননামা কার রচনা? তো এটা তো মোটামুটি সবাই বলতে পারবে, কমন কোশ্চেন আছে। হুমায়ুননামা গুলবদন বেগম লিখেছেন বা গুলবদন বেগমের রচনা। নেক্সট, সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাংককে কত কোটি টাকা জরিমানা করলো রিজার্ভ ব্যাংক? তাহলে ভারতীয় স্টেট ব্যাংককে কত কোটি টাকা জরিমানা করলো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? তো সেটা হচ্ছে 2 কোটি টাকা জরিমানা করেছে। নেক্সট, কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে? তো যে উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে তা হচ্ছে ফণী মনসা, মনে থাকবে তো। ফণী মনসা কি? ফণী মনসা এমন একটা উদ্ভিদ যার কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে। নেক্সট, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? তো ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন M.A. গণপতি। নেক্সট, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বলের পরিমাণের ধারণা। নেক্সট, দরবেশের সুলতান নামে কে পরিচিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দরবেশের সুলতান নামে পরিচিত নাসিরুদ্দিন মোহাম্মদ। তো দরবেশের সুলতান নামে কে পরিচিত? না, নাসিরুদ্দিন মোহাম্মদ। নেক্সট, ইউরেনাস কত সালে আবিষ্কার হয়? তো ইউরেনাস আবিষ্কার করা হয় 1771 সালে। ইউরেনাস কি? একটা গ্রহ, তাই না? তো সেটা 1771 সালে আবিষ্কার হয়। নেক্সট কোশ্চেন, জেসিবি প্রাইজ 2020 এর জন্য মনোনীত হওয়া আন্ডার টো শিরোনামে বইটি কার লেখা? তাহলে জেসিবি প্রাইজ 2020 এর জন্য মনোনীত হওয়া আন্ডার টো শিরোনামে বইটি লেখা জাহ্নবী বড়ুয়ার। তাহলে জাহ্নবী বড়ুয়া কোন বই লিখেছেন? আন্ডার টো। নেক্সট, কানাডার জাতীয় খেলা কি? তো কানাডার জাতীয় খেলার নাম হচ্ছে ল্যাক্রসে। কানাডার জাতীয় খেলা ল্যাক্রসে। নেক্সট, IPL 2021-এর অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষিত হয়েছিল কোন কোম্পানি? তো IPL 2021-এর অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষিত হয়েছিল যে কোম্পানি, তা হচ্ছে আনএকাডেমি। নেক্সট, দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? তো এই যে বইটি দ্য রেস অফ মাই লাইফ, এই বইটি লেখা মিলখা সিংয়ের। নেক্সট, অঙ্করভাট মন্দির কোথায় অবস্থিত? তো এই অঙ্করভাট মন্দির অবস্থিত কম্বোডিয়ায়। নেক্সট, এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণে অনুমোদন করল কোন রাজ্যের হাইকোর্ট? তাহলে এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে, ঠিক আছে, এই রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণে অনুমোদন করলো যে রাজ্যের হাইকোর্ট, তো তা হচ্ছে কেরালা। নেক্সট, মানে রূপান্তরকামী মানে বুঝতে পারলে তো, যারা জেন্ডার চেঞ্জ করে আর কি, ঠিক আছে, ছেলে থেকে মেয়ে হয়, মেয়ে থেকে ছেলে হয়। এখন প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই এই ধরনের খবর। তো এই সমস্ত যারা করে তাদেরকেও কিন্তু এনসিসি করার জন্য অনুমোদন দিয়ে দিল কেরালা। নেক্সট, বাটারফ্লাই কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো বাটারফ্লাই কথাটি যুক্ত সাঁতারের সঙ্গে। নেক্সট, কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয়? তো কুইন অফ হিল স্টেশন বলা হয় যে পাহাড়ি অঞ্চলকে, তা হচ্ছে মুসৌরি। নেক্সট, প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ? তো প্রথম কাগজের ব্যবহার করে যে দেশ, তা হচ্ছে চীন। নেক্সট, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইনোভেশন ল্যাব তৈরি করলো কোন কোম্পানি? খুব ইম্পর্টেন্ট, দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইনোভেশন ল্যাব তৈরি করলো যে কোম্পানি, তা হচ্ছে স্যামসাং। নেক্সট, চৌম্বক আবেশের একক কি? তো চৌম্বক আবেশের একক হচ্ছে ওয়েবার। নেক্সট, 100 মিটার দৌড়ে দ্যুতি চাঁদকে পরাজিত করে ফেডারেশন কাপে সোনা জিতল কে? তাহলে দেখো, 100 মিটার দৌড়ে দ্যুতি চাঁদকে পরাজিত করে এই ফেডারেশন কাপে সোনা জিতেছিল কে? না, S ধনলক্ষ্মী। নেক্সট, পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি? তো পৃথিবীর অষ্টম আশ্চর্যের মধ্যে যেটিকে ধরা হয় সেটি হচ্ছে
বুরবুদুরের স্তূপ, ঠিক আছে, বুরবুদুরের স্তূপ নামে একটি স্তূপ আছে যেটা পৃথিবীর অষ্টম আশ্চর্য। নেক্সট, কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভার। নেক্সট, জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুব ইজি কোশ্চেন, বক্সিংয়ের সঙ্গে যুক্ত জ্যাব কথাটি। নেক্সট, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। নেক্সট, রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? তো রাইন নদীর উৎপত্তিস্থল হচ্ছে আল্পস পর্বতে। নেক্সট, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে? তো মানব বিকাশের ক্ষেত্রে ভারতের যে রাজ্য সর্বোচ্চ স্তরে আছে তা হচ্ছে কেরালা। নেক্সট, টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? তো টায়ালিন নামক উৎসেচকটি কিন্তু আমাদের লালারসে পাওয়া যায়, মনে রাখতে হবে। নেক্সট, দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো দলমা অভয়ারণ্য অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। নেক্সট, কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? তো বাণিজ্যিক বায়ু নামে পরিচিত হচ্ছে আয়ন বায়ু। নেক্সট, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে? তো ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে তেলেঙ্গানায়। নেক্সট, আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে আছে? তো আয়তনের বিচারে যদি দেখতে যাই সবচেয়ে বেশি বন রয়েছে মধ্যপ্রদেশে। নেক্সট, কি জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয়? তো ওপেল একটা শিলার ধরন, ঠিক আছে, তো এই শিলার সৃষ্টি হয় কি জমাট বেঁধে? তো সেটা বালুকণা, বালুকণার জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয়। নেক্সট, কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? তো কৌটিল্য কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন? তো প্রধানমন্ত্রী বা অ্যাডভাইজার ছিলেন কে? তো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য বা কৌটিল্য। নেক্সট, কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? তো কবিরাজ বলে আখ্যা দেওয়া হয় যে শাসককে, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। নেক্সট, 2021 সালের মে মাসে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করেছিল কোন দেশ? তো 2021 সালের মে মাসে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করেছিল ভারত। দু একটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার আমাদের চলে আসছে, তো সেগুলো পসিবলি আসার কোনো কথা না, এগুলো এইভাবে আসে না, যেটা সাম্প্রতিক সেটাই আসে। তো এই কোশ্চেনগুলো আমি স্কিপ করছি না, পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। নেক্সট, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? তো পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। নেক্সট, সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বজ্র দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি? তাহলে দেখো, সমুদ্রের প্লাস্টিক বজ্র দিয়ে কম্পিউটার বানিয়ে ফেলেছে, কত বড় ব্যাপার। তো সেটা করেছে আমাদের এইচপি কোম্পানি। নেক্সট, দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? তো দুটি নিউরন যে জায়গায় গিয়ে মিলছে সেই জায়গাটাকে বলা হয় সাইন্যাপস। নেক্সট, সোলার সিস্টেমের আবিষ্কারক কে? তো সোলার সিস্টেমের আবিষ্কারক হচ্ছেন কোপার্নিকাস। নেক্সট, রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি? তো রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হল ভারত। নেক্সট, বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? তো বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে প্রথম হচ্ছে আমাদের ভারতবর্ষ। নেক্সট, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? তো যে গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগদান দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন তিনি হচ্ছেন মেগাস্থিনিস। নেক্সট, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? তো আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর মনে রাখবে পোর্ট ব্লেয়ার, খুব ইম্পর্ট্যান্ট এটা। নেক্সট, সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তো সান্দাকফু হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? ঠিক আছে, মানে 9 জন রত্ন ছিল, 9 জন এমন ব্যক্তি ছিল যারা তার রাজসভাকে সমৃদ্ধ করেছিল বলতে পারো। তো সেই নবরত্ন যার রাজসভায় ছিল তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, মালাই চাকির হারকে কি বলা হয়? তো মালাই চাকির হারকে বলা হয় আমাদের কি প্যাটেলা, ঠিক আছে। নেক্সট, চাঁদের ব্যাস কত? তো চাঁদের ব্যাস প্রায় 3475 কিলোমিটার। নেক্সট, শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে কোন রাজ্য? তো শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করেছে বলতে পারো এখন, কারণ যেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার, তো সেই হিসেবে এতদিনে কিন্তু স্থাপন হয়ে যাওয়ার কথা। তো 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করেছে শিশুদের জন্য যে রাজ্য, তা হচ্ছে রাজস্থান। নেক্সট, প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? তো
তো প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো যে মহাসাগরে, তা হচ্ছে ভারত মহাসাগর। নেক্সট, ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? তো ভেন্টিফ্যাক্ট সৃষ্টি হয় যে প্রাকৃতিক শক্তির দ্বারা, তা হচ্ছে বায়ুর ক্ষয় দ্বারা। নেক্সট, রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলকে কি বলে? তো রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলকে বলা হয় অন্ধবিন্দু। নেক্সট, করোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছিল কেন্দ্র? তো করোনায় যারা আক্রান্ত হয়েছিল সাংবাদিকরা, তাদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছিল কিন্তু আমাদের কেন্দ্র, নরেন্দ্র মোদীর সরকার। নেক্সট, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? তো ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম যদি বলি তাহলে সেটা হচ্ছে নর্মদা ও তাপ্তি বলতে পারি। আচ্ছা, নেক্সট, সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা ল অটেন্স। তো ল অটেন্স যিনি কি করেছিলেন, অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা ছিলেন, তিনি সম্প্রতি কিন্তু মারা গিয়েছেন। তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? তো এই ল অটেন্স ছিলেন নেদারল্যান্ডের বিজ্ঞানী। নেক্সট, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? তো হর্ষবর্ধনের রাজত্বের সময় সেই সমসাময়িক বাংলার রাজা ছিলেন হচ্ছে শশাঙ্ক। নেক্সট, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? তো সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত বা উজ্জ্বল গ্রহ বললেও কিন্তু একই হবে, শুক্র। নেক্সট, সম্প্রতি প্রয়াত চেমানচারি কুনহিরামন নাইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? তো সম্প্রতি প্রয়াত চেমানচেরি কুনহিরামন নাইয়ার, দেখেছো নামগুলো কিন্তু খুব ডিফিকাল্ট, মনে রাখাও খুব কঠিন, তো মনে রাখতে হবে যে চেমানচেরি কুনহিরামন নাইয়ার যে নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন তা হচ্ছে কথাকলি। নেক্সট, দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার ওপর লেখা? তো এই যে দ্য লাইট অফ এশিয়া, এই বইটি মূলত লেখা গৌতম বুদ্ধের ওপর। নেক্সট, শকাব্দের প্রবর্তক কে? তো শকাব্দ প্রবর্তন করেছিলেন কনিষ্ক। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে কালা নমক রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হলো? তো সম্প্রতি যে রাজ্যে কালা নামক রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হলো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? তো আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন। নেক্সট, তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেন? তো কে বলতে কি কোন দেশ অধিকার করে? তো তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে চীন। নেক্সট, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? তো পিনিয়াল গ্রন্থি অবস্থিত আমাদের মাথায়। নেক্সট, কিয়া মোটর ইন্ডিয়া এর ন্যাশনাল হেড হিসেবে নিযুক্ত হলেন কে? তো কিয়া মোটর ইন্ডিয়া এর ন্যাশনাল হেড হিসেবে নিযুক্ত হলেন হরদীপ সিং ব্রার। ঠিক আছে, এই হরদীপ সিং ব্রার কিয়া মোটর ইন্ডিয়ার ন্যাশনাল হেড হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, ভিটামিন ই এর ঘাটতির ফলে যে রোগ হয়, খুব সিম্পল কোশ্চেন, রাতকানা। নেক্সট, আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, ঝুম হলো কোন ধরনের একটি চাষের পদ্ধতি? তো এটি একটি চাষের পদ্ধতি আর কি। কোশ্চেনটা ছিল আসলে এগুলো এমসিকিউ আকারে আছে, তো আমি তোমাদেরকে এমসিকিউ আকারে করিয়ে সময় নষ্ট করতে চাই না, ডিরেক্টলি অ্যান্সারটা তোমাদেরকে আমি বলতে চাই। তো ঝুম হলো কি, লোকনৃত্য নাকি নদীর নাম না উপজাতি না চাষের পদ্ধতি? তো ঝুম একটি কি চাষের পদ্ধতি। নেক্সট, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 22শে এপ্রিল। নেক্সট, এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? তো এঞ্জেল জলপ্রপাত অবস্থিত ভেনেজুয়েলায়। নেক্সট, হিমোগ্লোবিনের কাজ হলো, তো হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, রক্তের মধ্যে অক্সিজেন চলাচল করা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ। নেক্সট, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? তো সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা। নেক্সট, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? তো আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় 1 মে। নেক্সট, জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? তো জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে। নেক্সট, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? তো মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া বা 46টি। নেক্সট, ভারতের জাতীয় পক্ষী কি? তো ভারতের জাতীয় পক্ষী বা জাতীয় পাখি হচ্ছে ময়ূর। নেক্সট, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো নাসা থেকে পাঠানো বা প্রেরিত
যে মহাকাশযান বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম হচ্ছে জুনো। ঠিক আছে, নেক্সট রজার ফেডারার যে খেলার সঙ্গে যুক্ত তা কি? তো রজার ফেডারার টেনিস খেলার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন। নেক্সট আলফ্রেড নোবেল কি উদ্ভাবন করেছিলেন? তো আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন ডিনামাইট। নেক্সট কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? তো যে দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে পালন করে ক্রিসমাস উৎসব। নেক্সট কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত বা আপেক্ষিকতাবাদ তত্ত্বের প্রবক্তা? তো তিনি হচ্ছেন অ্যালবার্ট আইনস্টাইন। নেক্সট এবং আজকে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো ইলোরা গুহা অবস্থিত মহারাষ্ট্রে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 128টির মতো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো ভিডিওগুলি প্লেলিস্ট ধরে পরপর করে আসতে থাকবে, গ্রুপ সি গ্রুপ ডির জন্য ডেডিকেটেড ভিডিও এগুলো। ঠিক আছে, তো বিভিন্ন অন্যান্য পরীক্ষার জন্য তোমরা অবশ্যই দেখতে পারো। তো এখানে আমার টার্গেট আছে মোটামুটি তোমাদের 6 থেকে 7,000 জিকে আমি করাবো এই সিরিজের মধ্যে। তো সঙ্গে থাকো এবং প্লেলিস্টটা ফলো করো প্রতিনিয়ত। আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবো তোমাদের ভিডিও। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিতে ভুলো না। ধন্যবাদ।